আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমি রান্না করেছিলাম দেশি মুরগি ভুনা করেছি। তো আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর সাথে পেঁয়াজটা ভেজে নিয়েছি এবং এর সাথে দিয়েছিলাম গরম মশলাগুলো। এখন তারপরে আমি টমেটো দিয়েছি। টমেটোটা একটু ভালো করে ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে দিলাম ধনিয়া গুঁড়ো 2 চা চামচ, মাংস পরিমাণটা অনেকটা বেশি, হলুদের গুঁড়ো 2 চা চামচ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচের মতো, আর দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। আমি এই মাংস, আলু আর মাংসটা একসাথেই কষিয়ে নেব, একসাথে রেখে দিয়েছি। এখন আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো মতো কষাচ্ছি যাতে তেলটা একবার ছেড়ে দেয়, তাহলে সেই মশলাটা ভালো মতো কষানো হলে বা যা রান্না করবো সেটাও ভালো মতো কষানো হলে রান্না তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো ঢেলে দিলাম। এখানে মুরগির পাও ছিল, আমি মুরগির পা খেতে খুব পছন্দ করি। তারপরে কারা কারা মুরগির পা খেতে পছন্দ করেন কমেন্টসে জানাবেন। তখন আমি খুব ভালো মতো নেড়ে দিচ্ছি, একটু বেশি করে কষি তারপর রান্না করব। আমি ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে কষানোর জন্য নাড়তেছি, বেশি করে নেড়ে দেব। তো এতো ভালো মতো নেড়ে দিচ্ছি, একটু পরে আবার এখন ঢেকে দেব, তারপর ভালো মতো কষিয়ে নেব। তো কষানোর জন্য আমি এখন রেখে দিলাম। তো আমার মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, একেবারেই তেল উঠে গেছে, একেবারেই ঝোল নেই। তো এখন আমি এখানে দেব পরিমাণ মতো পানি, যেহেতু অনেকখানি কষানো হয়েছে, আলু সিদ্ধ হয়েছে, মাংসটাও সিদ্ধ হয়েছে, তো পানির পরিমাণটা কম অল্প দেব যাতে বেশি জাল দিতে না হয়। আবার পানি দিয়ে বেশি জাল দিলে সেই তরকারির স্বাদটাও অত ভালো লাগে না, কিন্তু কষালে যত বেশি কষানো হবে স্বাদটা কিন্তু তত বেশি মজা হবে। এ কারণে আমি পানিটা খুবই অল্প পরিমাণ দিয়েছি, আর আমি বেশি ঝোল রাখবো না, যেহেতু রমজান মাস অত খাওয়া হয় না, যার কারণে অল্প ঝোল রাখবো। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছি। এখন এটা ঢেকে রেখে আমি কিছুক্ষণ জাল করে নেব। জাল করে তারপর আমি এখানে আরও দিয়ে দেব জিরের গুঁড়া। এখন দিচ্ছি জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপরে ভালো মতো আবার নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো এই ছিল আমার আজকের রেসিপিটা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।